বাঘ, সিংহ এদের আমরা হিংস্র প্রাণী হিসেবেই জানি, কিন্তু আপনি কি কখনো কল্পনা করতে পারেন এরা কোনো মানুষের জীবন বাঁচিয়েছে, বা এরা কাউকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচিয়ে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে? কি অবাক হচ্ছেন নিশ্চয়ই, আর ভাবছেন এগুলো কি আবার সম্ভব নাকি? এরা তো মানুষের উপর হামলা করে মানুষকেই চিবিয়ে খেয়ে ফেলে, আর এরা কিনা বাঁচাবে মানুষের প্রাণ? পোষা প্রাণীরা নিজের মনিবের বিপদে ঝাঁপিয়ে পড়ে প্রাণ দেওয়ার খবর আমরা তো অনেক শুনেছি, আবার অবাকও হয়েছি। রাস্তাঘাটে যদি কোনো মানুষ বিপদে পড়ে যায় বা কেউ যদি তাদেরকে বিরক্ত করে, তাহলে এরকম ঘটনা প্রায় দেখা যায় যে কুকুর বিড়ালের মতো প্রাণীরা দুষ্কৃতিকারীর উপর ঝাঁপিয়ে পড়েছে বা তাদেরকে ধাওয়া করছে অন্য মানুষটিকে বাঁচাতে। তবে এমন অনেক ঘটনা আছে যেখানে পোষা প্রাণী না হয়েও কিছু কিছু প্রাণীরা নিজের জীবন বাজি রেখে মানুষের জীবন বাঁচিয়েছে। যেখানে আমরা মানুষেরাই রাস্তায় কোনো সন্ত্রাসী কাউকে উত্ত্যক্ত করতে দেখলেও এগিয়ে যাই না, সেখানে কিছু প্রাণী এমনও আছে যে কিনা কখনো সেই মানুষটিকে দেখেনি বা চেনে না, তারপরও মানুষটিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। লোকটি যখন দুইটি সিংহের কবলে, তখন এই বন্য কুকুরটি যা করলো। নাম্বার 1, এখন আপনি যে ঘটনাটি শুনতে যাচ্ছেন সেটি আপনাকে হতবাক করে ফেলবে, কেননা এখানে একটি হিংস্র সমুদ্রের জীব অন্য সমুদ্রের জীব থেকে মানুষের জীবন রক্ষা করেছে। শুনতে এটি অসম্ভব মনে হলেও এমনটি হয়েছে। মেরিন বায়োলজিস্ট, যার নাম ছিল নেন হৌজু, উনি একদিন সমুদ্রে ডাইভিং করছিলেন, কিন্তু হঠাৎ করে একটি তিমি উনাকে ঠেলতে শুরু করে। তিনি বুঝতেই পারছিল না যে তিমিটি এমনটা কেন করছে। এতে উনি ভয় পেয়ে যান, কিন্তু আশেপাশে না সরে নিজের জায়গায় থাকেন। তিমি উনাকে ঠেলে নিয়ে তার জাহাজের পাশে দিয়ে আসে। তখন উনি লক্ষ্য করেন তার দিকে একটি হাঙর তেড়ে আসছিল আক্রমণ করার জন্য। এই হাঙরের আক্রমণ থেকে বাঁচানোর জন্যই তিমি মাছটি এমনটা করেছিল। নাম্বার 2, স্টান্স গ্রাউন্ডের নামে টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে অ্যাকাউন্টের মালিক লিখেছেন, এই ছোট হাতিটি ভেবেছে মানুষটি ডুবতে বসেছে, তাই বাঁচাতে এগিয়ে এসেছে। আমরা সত্যি ওদের ভালোবাসা পাওয়ার যোগ্য নই। মানুষ মানুষের পাশে দাঁড়ায় না, কিন্তু ওরা দাঁড়ায়। মানবিকতার নজিরে মানুষকে বলে বলে গোল দেওয়ার ক্ষমতা রাখে পশু পাখিরা। আবারও সেই তথ্যটাই যেন প্রতিষ্ঠিত হলো। নদীতে ডুবতে বসা মানুষকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে জলে নেমে পড়লো ছোট্ট বাচ্চা হাতি। বাস্তবে অবশ্য ভিডিওটিতে দেখতে পাওয়া মানুষটি ডুবছিলেন না, বরং নদীর স্রোতে আরামে সাঁতার কাটছিলেন। কিন্তু সে সময় হাতির পালের সামনে দিয়ে সে সাঁতার কেটে যাচ্ছিল। তখনই তাকে দেখতে পায় একটি ছোট হাতি। সে ভাবে মানুষটি বোধহয় ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে নদীতে ঝাঁপ দেয় এবং শেষমেশ মানুষের কাছে গিয়ে পৌঁছে তাকে ডাঙায় তুলে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বহু মানুষ ভিডিওটি দেখে রীতিমতো কেঁদেছেন। তাদের সেই অনুভূতির কথা শেয়ারও করেছে সোশ্যাল সাইটগুলিতে। নাম্বার 3, হিংস্র প্রাণীর কথা বললেই তো প্রথমেই যে নামটি সবার প্রথমে আসে সেটি হচ্ছে সিংহ। আর এই সিংহ কিনা ইথিওপিয়ার একটি মেয়েকে কিডন্যাপিং এর হাত থেকে বাঁচায়। আসলে যখন কিডন্যাপাররা মেয়েটিকে তুলে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন এই সিংহরা এটি দেখে ফেলে আর এই কিডন্যাপারদের ওপর হামলা করে দেয়। এতে কিডন্যাপাররা গুরুতরভাবে আহত হয়। এভাবেই শেষ নয়, সিংহরা মেয়েটিকে টানা 24 ঘন্টা পর্যন্ত পাহারাও দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত মেয়েটির পরিবার তাকে জঙ্গল থেকে খুঁজে নিয়ে যায়নি। সত্যি অবিশ্বাস্য। নাম্বার 4, বন্যপ্রাণীদের সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা কেবল তাদের হিংস্র রূপটাই দেখি, তাদের হিংস্র বলেই ভাবি, কিন্তু তারাও যে কতটা দয়ালু কিংবা কর্তব্যপরায়ণ হয় সেই সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। মেক্সিকো সিটির চিড়িয়াখানার একটি ভিডিও আপনাদের সেই ধারণাই বদলে দেবে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সিংহ, সিংহী, বাঘ ও চিতাদের সঙ্গে খেলা করছে। বিশাল আকারের প্রাণীগুলোর সঙ্গে তার মেলামেশা দেখে মনে হচ্ছে না এগুলো হিংস্র প্রাণী। তারা ওই ব্যক্তির সঙ্গে একেবারেই পোষ্যের মতো ব্যবহার করছে। শুধু তাই নয়, ওই ব্যক্তির দিকে হঠাৎই একটি চিতাবাঘ তেড়ে আসে, আর সেই তেড়ে আসা চিতার আক্রমণের হাত থেকে ওই ব্যক্তিকে বাঁচায় কোনো মানুষ নয়, বরং একটি বাঘ। যেখানে আমরা সবসময় দেখে এসেছি বাঘ মানুষকে শিকার করে খায়, সেখানে আজ বাঘ মানুষকে বাঁচানোর দৃশ্য চোখে পড়ে গেল।
নাম্বার 5, সান ফ্রান্সিসকো গোল্ডেন ব্রিজে অনেকেই সুইসাইড করতে আসে, কেননা এখান থেকে পড়ার সাথে সাথে তাদের মৃত্যু হয়ে যায়। তেমনি 2006 সালে 19 বছর বয়সী কেভিনও এখানে সুইসাইড করতে এসেছিল। সে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয় আর তার শরীর পানিতে ডুবে যেতে শুরু করে, কিন্তু তখনই একটি সি লায়ন কেভিনকে পানি থেকে ওপরে ধাক্কা দিতে শুরু করে যাতে তার মাথা ডুবে না যায়। আর এটি সেখানকার আশেপাশের লোকেরা দেখার সাথে সাথে অথরিটিকে জানিয়ে দেয়, আর তৎক্ষণাৎ উদ্ধারকর্মী এসে কেভিনকে উদ্ধার করে, কিন্তু আসলে তো সি লায়নই কেভিনের জীবন বাঁচিয়েছিল। নাম্বার 6, 75 বছরের রবার্ট বেক্স 26শে মার্চ 2012 সালে ক্যালিফোর্নিয়ার একটি জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। তখন হঠাৎ করে পেছন থেকে কেউ ওনার ওপর হামলা করে দেয়, আর এই হামলাকারী অন্য কেউ না বরং হিংস্র মাউন্টেড লায়ন ছিল। এর স্পিড 70 কিলোমিটার/আওয়ার হয়। এদের দাঁত এতটাই ধারালো যে এরা মানুষের মাথা খুব সহজেই খেয়ে ফেলতে পারে। তাই রবার্ট বেক্স ভেবেছিল আজকে ওনার জীবনের হয়তো শেষ দিন, কিন্তু তখনই ফেরেস্তার মতো তাকে বাঁচাতে আসে একটি ভাল্লুক মাউন্টেন লায়নের ওপর ঝাঁপিয়ে পড়ে রবার্ট বেক্সকে বাঁচানোর জন্য। আর ততক্ষণ সিংহর সাথে লড়তে থাকে যতক্ষণ না সে পালিয়ে যায়। এক পর্যায়ে সিংহ হার মেনে পালিয়ে যায়, আর তখন ভাল্লুকটিও জঙ্গলে চলে যায়। নাম্বার 7, হাঙরের হাত থেকে প্রাণ বাঁচালো একদল ডলফিন। গভীর সমুদ্রে একা সাঁতার কাটছিলেন অ্যাডাম ওয়াকার। এ সময় তার সামনে হাঙর পড়ে যায়। তাকে বাঁচাতে ছুটে আসে একদল ডলফিন। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের নর্থ ইস্টার্ন কোস্টে। অ্যাডাম ওয়াকার 25 কিলোমিটার লম্বা কুক স্ট্রেইট অতিক্রম করেছিলেন। তার ইচ্ছে ছিল 7 ওশান অতিক্রমকারী প্রথম ব্রিটিশ পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এ সময় একটি হাঙর তার পাশে ভাসতে দেখেন। এ দৃশ্য দেখে অ্যাডামের আত্মা আটকে ওঠে, খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ঠিক তখনই প্রায় 10টি ডলফিন তাকে ঘিরে ফেলে। অ্যাডামের সঙ্গে প্রায় 1 ঘন্টা সাঁতার কাটতে থাকে সেই ডলফিনগুলো নাকি তার গায়ে গায়ে ঘেঁষে সাঁতার কাটে, যেন হাঙরটি অ্যাডামকে দেখতেই না পায়। আর শেষমেশ এই ডলফিনগুলোর কারণেই অ্যাডাম প্রাণে বেঁচে যায়। নাম্বার 8, আপনি কখনো এমন পাখির কথা শুনেছেন যে কিনা গোল্ডেন ট্রি অ্যাওয়ার্ড পেয়েছে? যদি না শুনে থাকেন তবে এই কবুতরের কাহিনীটি শুনে নিন একবার, যে কিনা 1-2 জনের নয় বরং একসাথে শত শত মানুষের জীবন বাঁচিয়েছে। এর কাজ ছিল কোনো বার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো। 1918 সালের যুদ্ধে একে সৈন্যদের কাছে জরুরি বার্তা পাঠানোর কাজে ব্যবহার করা হতো। একদিন বার্তা নিয়ে যাওয়ার সময় কবুতরটি অনেক বেশি আহত হয়, কিন্তু সে তার কর্তব্যের প্রতি অটুট। সে এই অবস্থায় সৈন্যদের কাছে বার্তা নিয়ে যায়, আর চিঠিটি দেওয়ার পরই সে মারা যায়। এর জন্য আজও একে সম্মানের সাথে স্মরণ করা হয়। তবে সেদিন শুধুমাত্র তার বার্তা পৌঁছানোর কারণে বেঁচে গিয়েছিল শত শত প্রাণ, যা কিনা সত্যি মানব জাতির জন্য বড় এক শিক্ষা। এই ঘটনাটি ইন্ডিয়ার গুজরাটের আমরেলি গ্রামের, যেখানে একটি মেষপালকের জীবন বাঁচিয়েছে এই কুকুরটি। প্রতিদিনের মতো যখন এই মেষপালকটি নিজের ভেড়াগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিল, তখন পাশের জঙ্গল থেকে হঠাৎই 2টি সিংহ এসে তার উপর অ্যাটাক করে। আর ঠিক তখনই এই কুকুরটি, যার কিনা এই লোকটির সাথে কোনো ধরনের কোনো সম্পর্কই ছিল না, সে ছিল টোটালি একটি রাস্তার কুকুর, সে এসে ঝাঁপিয়ে পড়ে এই সিংহ দুটির উপর। আর এই দৃশ্যটি দেখে আশেপাশের মানুষ এসে সেই সিংহ দুটিকে তাড়া করে, আর এভাবেই বেঁচে যায় লোকটির প্রাণ। কিন্তু নিজের জীবন বাজি রেখে নিজের কথা না ভেবে অপরিচিত একটি লোকের জন্য এই কুকুরটি 2টি সিংহের ওপর নির্ভয়ে ঝাঁপিয়ে পড়েছিল। হয়তো একেই বলে নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 10, এতক্ষণ তো শোনালাম বন্য প্রাণীরা মানুষের জীবন বাঁচিয়েছে। এবার আপনাদেরকে জানাবো একজন কুকুর মুনিবের জীবন বাঁচিয়েছে। তবে নিরাশ হবেন না, এই কুকুরটি নিজের মুনিবের জীবন একটি হিংস্র বাঘের থেকে বাঁচিয়েছে। মানুষ তার মুনিবের সঙ্গে বেইমানি করলেও পোষা জীবজন্তু মুনিবের সঙ্গে কখনোই বেইমানি করে না। এই কুকুর নিজের প্রাণ দিয়ে সেটি আবারও প্রমাণ করলো। কুকুরের মুনিব ঘুমিয়েছিলেন, এমন সময় একটি বাঘ আসে। কুকুরটির শত ডাকাডাকি করেও মুনিবকে জাগাতে পারেনি। অবশেষে বাঘের সঙ্গে লড়াইয়ে নেমে নিজের প্রাণ দিয়ে মনিবকে বাঁচিয়ে দেয় প্রভুভক্ত কুকুরটি। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরের দুধুয়া জাতীয় উদ্যান লাগোয়া এক গ্রামের কৃষক গুরদেব সিং এর পোষা কুকুর এই ঘটনার নায়ক। প্রচন্ড গরমের কারণে বাড়ির বাইরে খাটিয়া পেতে ঘুমাচ্ছিলেন গুরদেব। তার পাশে শুয়েছিল পোষা নেড়ি কুকুর জকি।
হঠাৎই জাতীয় উদ্যানের দিক থেকে একটি বাঘের গর্জন শোনা যায়। তখন জকি চেষ্টা করতে থাকে তার মনিবকে ডেকে তুলতে, যাতে তিনি বাঘের আক্রমণ থেকে বাঁচতে পারে। কিন্তু গুরদেব সিং এর ঘুম এতটাই গভীর ছিল যে বাঘের গর্জন আর কানের পাশে পোষা কুকুরের চিৎকারেও তার ঘুম ভাঙেনি। আর ততক্ষণে বাঘটি খুব কাছে চলে আসে। মনিবের যখন ঘুম ভাঙে তখন বাঘটা একেবারে সামনে। ঘুমের ঘোর কাটিয়ে গুরদেব যখন একটি মোটা লাঠি হাতে তুলে নিয়েছেন, ততক্ষণে জকি নিজেই এগিয়ে গেছে বাঘের মোকাবেলা করতে। ছোট্ট কুকুরকে প্রথমে পাত্তাই দিতে চায়নি বাঘটি, তার টার্গেট সামনে থাকা গুরদেব। কিন্তু জকির একরোখা মনোভাব দেখে তাকেই প্রথমে খতম করে বাঘটি। তারপর তার ঘাড়ের কাছে কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে জঙ্গলের দিকে। গুরদেব আর তার প্রতিবেশীরা অনেকক্ষণের চেষ্টায় কিছুটা দূরে জঙ্গলে জকির মৃতদেহ খুঁজে পান। 4 বছর আগে রাস্তা থেকে ছোট্ট কুকুরটিকে নিয়ে আসে তার সন্তানেরা। প্রতিদিন তাদের স্কুল পর্যন্ত এগিয়ে দিতেও যেত জকি। তাকে হারানোর শোকে ওই দিন খাওয়া দাওয়া করেনি গুরদেবের ছোট্ট ছেলে মেয়েরা। প্রতিদিন মাত্র কয়েকটা রুটি খেতে দিত ওকে। তার বিনিময়ে ও যে নিজের প্রাণ দিয়ে মনিবের জীবন বাঁচালো, তা সত্যিই অবিশ্বাস্য। সকল প্রাণীর মাঝে প্রেম ভালোবাসা বিরাজমান। মানুষ যেমন মানুষকে ভালোবাসে, তেমনি প্রাণীরাও প্রাণীদেরকে ভালোবাসে। আবার কিছু কিছু ভালোবাসা হয় মানুষ ও প্রাণীর মাঝে। এতে মানুষ ভালোবেসেছে প্রাণীকে, আবার কোনো কোনো সময় প্রাণী ভালোবেসেছে মানুষকে। এই ভালোবাসায় মানুষের মতো স্মৃতিশক্তি হয়তো প্রাণীদের নেই, তাই তারা স্মরণে রাখতে পারে না কারো উপকার কিংবা ভালোবাসার কথা। তবে কিছু কিছু প্রাণী নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে। আবার কেউ কেউ মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য নিজের জীবনটাই দিয়ে দেয়। যেখানে এখন পৃথিবীর বেশিরভাগ মানুষই উপকারীর অপকার করার আগে একবার ভাবেও না, আর উপকারীর উপকার তো দূরে থাক। এখন তো প্রায় খবর মিলে ছেলে মেয়ে সামান্য জায়গা সম্পত্তির জন্য বাবা মাকে নাকি খুন করে ফেলেছে। এখন আমরা এমন এক সময় চলে এসেছি যেখানে এসে মনে হচ্ছে এবার মানুষের প্রাণীদের কাছ থেকে শিক্ষা নেওয়াটা উচিত। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।